আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে। আর 16 ডিসেম্বরে যে আব্বা লোড আনলোড হয়, আই হেট ইউ মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল, কথা বলে বাঘের মতো হুঙ্কার দেন, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল। এসব ডিসেম্বরের আব্বা, আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই, কথা ঠিক কিনা? আব্বা যদি ডাকতে হয় ইব্রাহিম খলিলুল্লাহকে প্রাণ খুলে ডাকবেন। আপনি কোন অবস্থায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না। আপনার রাজ্জাক আল্লাহ। লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, কথাগুলো মেসেজগুলো দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। আলেমেরা হচ্ছে আমার ওয়ারিস। চলে যায় যাক, যেহেতু নবী আমাদেরকে ওয়ারিস বানিয়েছে, কোন অবস্থা আমরা আর কড়া ক্রান্তি ছাড়বো না। আমরা কথা বলেই যাব। যে কথাটা বলেছে আব্দুর ভাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি। মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালিগালাস, মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্রিনিং করলাম, নবীদেরকে 38টা গালি দিছি। গালির আপনারা ডরান কেন? আমি এগুলো মাইন্ডে করি না। ঠাসায় গালি, একজনে দিতেছে 2 বস্তা চাইল, আপনি নিতেছেন না। মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমারে দেয়, আমি এগুলা দেখি, আর ফেরেশতারা এগুলা জবাব দেয়। আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি। আল্লাহ ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা সংসদ অধিবেশন কল করছে, 10টা গালি সংসদে আইনে পাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার জন্য। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের ঘ্রাণ আসে। কত স্মার্ট কথা, উতি তুমি জাওয়ামিল কালিম, স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই। ওনারে পর্যন্ত 10টা গালি দেয়, পাগল, মাথা খারাপ, মজনু, নজর লাগছে। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনারে কো আজি ইতানা বিল হক আমানতা মিনাল্লাহ আইবিন। ইব্রাহিম কমেডি করো, তুমি কমেডি হয়েছো, তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো? আব্বা অনেক টেকনিক জানে, শুধু সুরে সুরে মরছো না, স্টাইলও ওয়াজ করে না, ফাঁকে ফুঁকে একটু কমেডি। কিভাবে করে? খোদা সব জয় বাংলা করি, বড় খোদা রাখি দিছে এটার গোলায়, চাইনিজ কুড়েল, হকি স্টিক, রামদা, বম্বে স্টিক সব রাখি দিছে। বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও, মেলা যাই রে ঠেলা খাই রে। উনি কান্দিরপাড় থেকে চলে আসছে, মন ভালো নাই, ইন্নি চাকিম। এরপরে মূর্তির অবস্থা শেষ, ধরছে ওনাকে, তুমি না টাউন হল ঈদগাহ ময়দানে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে, ইব্রাহিম তুমি এই ঘটনাটা ঘটাইছো। কইন্নালিল্লাহ, এটা কি বলেন? না এগুলো বলিও না, তুমি করছো তুমি। আর আমারে কেন সন্দেহ করতেছেন? ঘটনা কি খুলে বলেন, অবস্থা কি মন্দিরের? সব 300-400 খোদা শেষ, বড় খোদা যেটা আছে এটার গলাতে চাইনিজ কুড়েল, হকি স্টিক সব রেডি আছে। তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হয়েছে বড় স্কলার, মদিনা তৈয়বার, এই 10 বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না। কল্লা দেওয়ার জন্য রেডি থাকেন। খালি মূর্খার কল্লা খাইয়েন না, গরুর কল্লা খাইয়েন না। যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয়, যদি মহব্বত লাগে, কল্লাটা নিয়ে যাবে। আমরা কল্লা দেওয়া যা, তবে নবীর ওয়ারিসান আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস ওহির ইলমির দৃষ্টিকোণ থেকে। আমি মহাগ্রন্থ আল কোরআনকে ওই দিন ফোন করলাম, এক বুড়িকে যখন বলল কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তা আমি কোরআনের ফোন করলাম, কোরআন কেমন আছিস? আফসারে আসি ভালো। বললাম কোরআন তোর তো নাম কারিম, আবার জিগায়। কার্মুন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, কার্মুন শব্দের অর্থ হচ্ছে মদ। আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয়। তো কোরআনের কেন কারিম বলা হয়? মাতাল যেভাবে সব দিয়ে ফেলে, ফেন্দনের লুঙ্গিটা সব দিয়ে দেয়। কোরআনের কাছে আপনি হাত বাড়ালে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সব দিয়ে দিবে। কি ইনফরমেশন চান? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা। আরবিতে আর তাকিদের কোনো আর এত বড় স্ট্রাকচার আর নাই, সরফে শেষ। মানে কিয়ামত পর্যন্ত অবশ্যই তোমরা আমার মেসেজগুলো পৌঁছাইবা। ওয়ালা তাকতুমুনাহু, কোনো অবস্থায় এটা গোপন রাখবে না। প্রিয় সুদী, ওলামায়ে কেরাম, বিশ্ববিখ্যাত স্কলার, মুফাসসির মিল্লাহ, এই কথাটা আল্লাহ কাকে বলছেন? উতুল কিতাবের জ্ঞান কাকে দিছে আল্লাহ? আলেমদেরকে। আয়াতের ইন্ডিকেট
যদিও বনি ইসরাইল আলেমগণ, আসলে মূলত সকল ওলামায়ে কেরাম এখানে শামিল। শপথ বাক্য কে নিয়েছেন? আল্লাহ। আমাদের বাংলাদেশে বড় বড় পদে গেলে শপথ পড়ে না, আমি শপথ করিতেছি, কত রকমের ধারুন করে, ধারুনের প্লুরাল নম্বর যা হয় আর কি। এই শপথ বাক্যটা আল্লাহ জাল্লা শানু বলছেন, আমি তোমাদের থেকে ওই সময়ের কথা স্মরণ করো, বাংলাদেশ মাজলিসের মুফাসসিরিনের আলেমেরা, মুফাসসিরিরা, যখন আমি তোমাদের থেকে সে আলেমে আরওয়া শপথ নিয়েছিলাম, গুটি কয়েক 1000 কোটি মানুষ থেকে আমি তোমাদেরকে শুধু ওহির আলেমটা দিব। একটাই শর্ত, লাতুবাইয়িনা আন্নাহু লিন্নাস, অবশ্যই তোমরা মানুষের কাছে মেসেজটা দিবা। ওয়ালা তাকতুমুনাহু, কিতাবের কোনো অংশ তোমরা সাইলেন্ট রাখবে না। হযরত মসজিদ কমিটির সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, বড় নেতা, ওনাদের ডরে ভয়ে, সাহেব আমার কোনো কথা কি করিও না, গোপন রাখিও না। কে কয়? আল্লাহ কয়। দেখেন আল্লাহ আল্লাহ শানুর কথা কত সুন্দর, যে জাতের আল্লাহ হে জাতের কথা, মজা কত কথা, ছোট্ট একটা রায়। ফানাবাজুহু আরা জুহুরি, আর ইহুদি আলেমেরা আল্লাহর কথাগুলোরে ফ্যাশনে ফেলে দিয়েছে, মানে নিজের সুবিধা মতো। অস্তারাও বিহি সামানান কালিলা, আর তারা পদবি বাগাই নিয়ে গেছে। সারাহাতান খুনিকে যে আলেমদেরকে লটকাই ফেলায়, ওরে পর্যন্ত জান্নাতে ঠেলি পৌঁছাই দেয়। ওয়াস্তারাও বিহি সামানান কালিলা, তারা স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে তারা আমার আয়াতকে বিক্রি করে ফেলেছে। ভাবে ইসা মাই আসতারো, ওইটা হেফজুর ভাই যেটা বলছেন মহান আল্লাহর কথা, লান্তাবুর, এদের ব্যবসা হলো ভাবে ইসা মাই আসতারু। আর আমার রাস্তা যদি তোমরা ব্যবসা যদি শুরু করতে পারো, লান্তাবুর, লস হওয়া তো দূরের কথা, সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কি করবো, কষ্ট যেত আমার। প্রিয় বন্ধুরা, তাহলে এই আয়াত যে ইন্ডিকেট করতেছে মসজিদ কমিটির না ডরাইয়া, হযরত সভাপতি আল্লামা, কত কথা আছে না, সাদওয়ানদারে টেলিভিশন রাখে কেন, বেচা কিনা ভালো হয়ে গেল, ক্যালাম বোর্ডের বাক্সা টাক্সা রাখে, রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা হয়, তার রাত জাগ হয়ে গেছে কি এই টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ। আপনি কোনো অবস্থায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না, আপনার রাজ্জাক আল্লাহ। লাতুবাইয়িনান্নাহু লিন্নাস, কথাগুলো মেসেজগুলো দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। আলেমেরা হচ্ছে আমার ওয়ারিস। আপনার বাড়ি যে মালিক হলেন আপনার আব্বা মরে যাওয়ার পর, ওয়ারিসের না মালিক, এক কড়া ক্রান্তি কি ছাড়বেন? ছাড়বেন? আপনার বাড়ির দখল কি ছাড়বেন? মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহ প্রাণ চলে যায় যাক, যেহেতু নবী আমাদেরকে ওয়ারিস বানিয়েছে, কোনো অবস্থা আমরা আর কড়া ক্রান্তি ছাড়বো না। আমরা কথা বলেই যাব, যে কথাটা বলেছে আব্দুর ভাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি। মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালিগালাজ, মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্রিনিং করলাম, নবীদেরকে 38টা গালি দিছি। গালির আপনারা ডরান কেন? আমি এগুলো মাইন্ডে করি না। ঠাসায় গালি, একজনে দিতেছে 2 বস্তা চাইল, আপনি নিতেছেন না। মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয়, আমি এগুলা দেখি, আর ফেরেশতারা এগুলা জবাব দেয়, আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি। এটা আল্লাহ ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা সংসদ অধিবেশন কল করছে, 10টা গালি সংসদে আইনে পাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার জন্য, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের ঘ্রাণ আসে। কত স্মার্ট কথা, উতি তুমি জাওয়ামিল কালিম, স্ট্যান্ডার্ড কথা, পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই। ওনারে পর্যন্ত 10টা গালি দেয়, পাগল, মাথা খারাপ, মজনু, নজর লাগছে। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনারে কো আজি ইতানা বিল হক আমানতা মিনাল্লাহ আইবিন। ইব্রাহিম কমেডি করো, তুমি কমেডি হুজুর, তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো? আব্বা অনেক টেকনিক জানে, শুধু সুরে সুরে মরছো না, স্টাইলও ওয়াজ করে না, ফাঁকে ফুঁকে একটু কমেডি। কিভাবে করে? খোদা সব জয় বাংলা করি, বড় খোদা রাখি দিছে এটার গোলায়, চাইনিজ কুড়েল, হকি স্টিক, রামদা, বম্বে স্টিক সব রাখি দিছে। বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও, মেলা যায় রে, ঠেলা খাই রে। উনি কান্দিরপাড় থেকে চলে আসছে, মন ভালো নাই, ইন্নি সাকিব। এরপরে মূর্তির অবস্থা শেষ, ধরছে ওনাকে, তুমি না টাউন হল ঈদগাহ ময়দানে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। ইব্রাহিম
তুমি এই ঘটনাটা ঘটাইছো। ওয়াইন্নালিল্লাহ, এটা কি বলেন? না এগুলা বলিও না, তুমি করছো তুমি। আর আমারে কেন সন্দেহ করতেছেন? ঘটনা কি খুলে বলেন, অবস্থা কি মন্দিরের? সব 300-400 খোদা শেষ, বড় খোদা যেটা আছে এটার গলাতে চাইনিজ গুরেল হকি স্টিক সব রেডি আছে। কত তাইলে হয়তো রাত সাক্ষী, বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো? না ঘটনা তুমি খেলাইতে পারো। আর খোদা তো সব দেখতেছে। তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম? তুমি নাকি বলে আল্লাহর নবী। জড় পদার্থ কিভাবে আরেক জড় পদার্থ খোদারে মারে? তাহলে জড় পদার্থের যারা ইবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। আব্বা এমন ভাবে ওয়াজ হামদাইয়া দেয়, এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি, সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইতালাবিল হক আমানতা বিল্লাহ। ইব্রাহিম তুমি এগুলা করার জন্য আসছো? কমেডি করো তুমি, কমেডি কিছু। এইভাবে পৃথিবীর গ্রাফিক্স পেপার, এই পৃথিবীর মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যালি ক্লাস আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে এসেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কুমিল্লা মেডিকেল কলেজের রোগী কাঁদে, সিজার করে, ও আল্লাহ দেখিবার মনে চায় কিভাবে পোস্টমর্টম করেন, মৃত্যুরে কিভাবে জীবিত বানান, জীবিতরে কিভাবে আপনি মৃত করেন। আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে আব্বা করতে কি মজা লাগে? আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে। আর 16 ডিসেম্বরে যে আব্বা লোড আনলোড হয়, আই হেট ইউ মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম, কথা বলে বাঘের মতো হুঙ্কার দেন, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম। এসব ডিসেম্বরে আব্বা, আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই, কথা ঠিক কিনা? আব্বা যদি ডাকতে হয় ইব্রাহিম খলিলুল্লাহকে প্রাণ খুলে ডাকবেন। শোয়েব আলাইহিস সালামের মা নাফকাহু ওয়া মা ইয়াকিদু ইয়াবিন। তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে, তুমি তো একটা টক শো করতে পারো না। এই কথাটা মুসা কালিমুল্লাহরাও বলছে, তুমি যা বলো হয় না, কথাই তো ওয়ালা ইয়াকাদু ইয়াবিন। তুমি একটা বক্তৃতা দিতে চান না, আমি ফেরাউনের হেদায়েত করতে আসছো। হুজুরে নাকি বক্তৃতা দিতে জানো না। আমাদের ভুল ধরে যারা জমার খতিব, আল্লাহর টেলিভিশন সেন্টারে যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয়, ওনারা কোন বাংলা বানানোর নিয়ম জানে না, প্রমিত বাংলা জানে না, এই জানে না সেই জানে না। অথচ এই খতিবগুলোকে আল্লাহ জাল্লা শানু নির্বাচিত করে এই মঞ্চে বসাইয়েছে। আমিন। এইভাবে গালি কত আসবে? 38। আমার এই পর্যন্ত 6-7টা হয়েছে। গণিবাসী দেখলাম যে 7টা পর্যন্ত খাইছি গোল। আরো আমার গোল কয়টা আছে? আরো 31টা বাকি আছে। কথা বলেন, চিন্তা করবেন, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন? আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া। আপনারা না বললে আমার আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে প্রচারটা করবে? নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন। নবীজি 13 বছর মক্কা আল মুকাররমা ইসলাম প্রচার করেছে। আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 10 বছরের আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কিভাবে চলবে, কৃষি মেলা কিভাবে চলবে, তারপরে ডিসি অফিস, ক্রিমিনাল ল, সিভিল কোর্ট কিভাবে চলবে। আল্লাহ রসুলের 10 বছরে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, পরিবেশ ও জলবায়ু সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরে শিখাই দিয়েছেন। তাইলে মক্কার 13, মদিনা তৈয়বার কত হয়? এই দুটোটা মিলি হইল কি মুহাম্মাদুর রাসূল। 23 বছর মিলি। যদি আপনার মসজিদের সভাপতি, হযরত মুসল্লিরা ওই মদিনা তৈয়বার 10 বছর ওয়াজ যদি না শুনতে চায়, শুনলেই যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে, বলার কিছুই নেই, তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন। যদি সে এটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান, তার কলমা চেঞ্জ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, আর ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক। উনি তো মদিনা তৈয়বার 10 বছর মানে না। এই মেসেজটা শুধু দিবেন। আপনারা ওলামায়ে কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে।
এই কথাটা শুধু মদিনাতে এবার 10 বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্যাণ নাই এই দুনিয়াতে। ইমাম, তারপরে এই আপনার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, নেজামি সাহেব, সাইদি সাহেব, তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হয়েছে বড় স্কলার, মদিনাতে এবার এই 10 বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না। কল্লা দেওয়ার জন্য রেডি থাকেন। খালি মূর্খার কল্লা খাইয়েন না, গরুর কল্লা খাইয়েন না। যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয়, যদি মহব্বত লাগে, কল্লাটা নিয়ে যাবে। আমরা কল্লা দেওয়ার যা, তবে নবীর ওয়ারিসান আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস ওহির এলমির দৃষ্টিকোণ থেকে। আমি মহাগ্রন্থ আল কোরআনকে ওই দিন ফোন করলাম, এক বুড়িকে যখন বলল কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তা আমি কোরআনের ফোন করলাম, কোরআন কেমন আছিস? আফসারে আসি ভালো। বললাম কোরআন তোর তো নাম কারিম। আবার জিগায়। কার্মুন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, কার্মুন শব্দের অর্থ হচ্ছে মদ। আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয়। তো কোরআনের কেন কারিম বলা হয়? মাতাল যেভাবে সব দিয়ে ফেলে, ফেন্দনের লুঙ্গিটা সব দিয়ে দেয়। কোরআনের কাছে আপনি হাত বাড়ালে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সব দিয়ে দিবে। কি ইনফরমেশন চান? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা। তা আমি কোরআনের বললাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় 38টা। আচ্ছা, কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন? কোরআনে আমাকে বলে, আবার জিগায় 30টা আয়াত আছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর সেক্টর মন্ত্রণালয় 784টা আয়াত। কৃষি মন্ত্রণালয় 81টা আয়াত। আমরা তো খারিজ করি, মাল দিই, মাল খায়, খারিজ। হ্যাঁ, ফরসা, ডিভিএস, সিএস, আরএস। এই কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহান আল্লাহ বলেছেন। বেসামরিক পরিবহন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 28টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আর আপনারা সুবহানাল্লাহটা বিকেএসি সিস্টেমে মারি দিলে হবে। জানি তো নামাজের সময় হয়ে যাচ্ছে, কে কাকে জাগাবে ঘুম থেকে? ভাই শোনা যায় কিনা? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা আর কেউ ধরে রাখে না। পৃথিবীর কোনো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নয়, বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহ ধরে রাখি। 28টা আয়াত আমার খুতবাতে খুলে দেখবেন, জুমার খুতবাতে ফরতে ফরতে আমি লিখে দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টি আয়াত, প্রতিরক্ষা নিয়ে 11টি আয়াত, খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132টি আয়াত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 43টা আয়াত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 13টি আয়াত নাযিল করেছেন। প্রিয় বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টি আয়াতে আল্লাহ কথা বলেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে 197টি আয়াত আল্লাহ কথা বলেছেন। আল্লাহু আকবার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে 31টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে 131টা আয়াত। আর ওই ভদ্রলোকে সাইদি সাহেবের বিরুদ্ধে টক শো করে, টক শু, টক শু, টক শু। মৎস্য প্রাণী সম্পদ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 32টা আয়াত নাজিল করেছে। কথা সেভ হচ্ছে টেলিভিশনে, কোথায় থেকে আমার পালানোর কোনো সুযোগ। আপনাদের কাছে নতুন ইনফরমেশন আর কি, আফসারি ভাই কি ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসছে? 38টা মন্ত্রণালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে, আফসারি ভাই কি ঠিক আছে নি কোথায় থেকে বলে? কথা সেভ হচ্ছে। গুগল শরীফকে প্রশ্ন করবেন, ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন, সেখানে জবাব না পাইলে আমাকে ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মহানগর, কুমিল্লা মহানগর থেকে। আর মাত্র অল্প কয়েক মিনিট। রেডি তো ভাই? রেডি? এরপর আসেন অর্থ মন্ত্রণালয় নিয়ে আল্লাহ কথা বলেছেন 46টা আয়াত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়ে 26টা আয়াত আল্লাহ কথা বলেছেন। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহু আকবার। ওয়া ইয়াশফিনি, আল্লাহু আকবার। কথা বলার তো সুযোগ নেই, নতুবা আয়াতগুলো হিন্টস দিতাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে 258টা আয়াত আল্লাহ কথা বলেছে। আর আমাদের স্বরাষ্ট্র হলো কেমনে হাফজুর ভাইকে সাইজ করা। আফসারি একটু গবেষণা করে আগাইছে তো, আরে কেমন বম্বে স্টিক দেওয়া যায়, জঙ্গি নাটক সাজাও, সাইজ করা, এটার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহ এগুলো পছন্দ করে না। 258টা আয়াতে আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডেলে সেজে সাজাতে হবে রব্বুল ইজ্জত কথা বলেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত।
ঘরের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ, ঘর নিয়ে কথা বলছে, ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে 16টা শানে নজুল আছে ওই আয়াতের, ঘরের ফ্যাশন দিক দিয়ে তো তারা ঢোকে আইয়ামে জাহিলিয়াতে। আর আমাদের গণপূর্ত মন্ত্রণালয় হলো কি, বাড়ির একটা প্ল্যান পাস করাতে টাকা 5 লাখ চাঁদা খাইয়া বালু দেয় একজনে, টাইলস দেয় একজনে, বিদ্যুতের তার দেয় একজনে, ইট দেয় আরেকজনে, ফাতর দেয় আরেকজনে, এইভাবে শুধু বেচা কিনা চলতেছে। মহান রব্বুল ইজ্জত যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে 148টা আয়াতের ওয়াজ করেছে। আপনারা ওলামায়ে কেরাম এই মেসেজগুলা আপনার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেবকে, গণপূর্ত মিনিস্টারকে আপনি দিলেন না, রবের স্বপ্নে আপনাকে আদালতে দাঁড়াতে হবে। শিল্প মন্ত্রণালয় নিয়ে 16টা, তারপরে তথ্য সম্প্রসারণ নিয়ে 68টা, তার একদিন আমি শুনিয়ে দিব এই 38টা মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কি কি বলেছেন। প্রিয় বন্ধুরা, তা আপনারা আল্লাহর জন্য কাজ করেন। নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ সমাজ গঠনে 40টা ভূমিকা রেখেছেন। আমার দৃষ্টিতে আরও বেশি হতে পারে, তা আপনি গবেষণা করবেন। আমাদের ওলামাদের 21টা কাজ আছে। এই নির্বাচনে জিততে হলে 21টা কাজ করতে হবে। আমরা শুধু প্রতিষ্ঠান দিতেছি, শিল্প কলকারখানা দিই না। আমরা পাবলিকের পকেটের দিকে মোতাবাজ্জা। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জা আছি। আমার কলব হজরত ড্যাশ ড্যাশ, আর আমাদের আলেমদের কলব মোতাবাজ্জা হইল হজরত ভক্তদের দিকে। আল্লাহর রাস্তে কিছু অর্থনৈতিক কাজ করেন। প্রত্যেক সাহাবাই কেন অর্থনৈতিক কাজ করছে। অর্থনৈতিক কাজ না করলে ভোট আপনার বাক্সে আসবে না, ওই চাঁদাবাজদের সেখানে চলে যাবে। কথা ক্লিয়ার কিনা? প্রত্যেকে ইমামতির পাশাপাশি স্বাবলম্বী হন, ট্যাক্স দেন, আয়কর রিটার্ন চালু করে দেশকে কিছু দিলে দেশ থেকে আপনি পাবেন, আর দেশের এই টানে আল্লাহ আপনাকে মসনদে পৌঁছায় দিবে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আর একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য এত যে বেকার ছিলেন। একদিন হিজরতের আগে যখন মায়ের শুরু হয়ে গেল, গণদোলাই দিচ্ছে বিশ্বনবীকে, আব্বাসের কয়, চাচা আমার তো 10টা চাচা যারা বাপ মিলি, আপনারা কুরাইশ বংশ 10টা, মালিলারা ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতা, কেউ তো আমাকে সেভ করতে পারতেছেন না, আমার গণদোলাই দেয়। ফাহালান্তা মুখরিজি সুখ, আপনি কি আমার সাথে আজকে সন্ধ্যা যাবেন টাউন হলে, কুমিল্লা টাউন হলে, রাত্রে রাত্রে ওয়াজ করি, সাদওয়ানে টুলের তলে শুই যাবো, সিএনজি স্ট্যান্ডের নিচে কুমিল্লা যে রেল স্টেশন আছে, পার্কিং করা রেল ইঞ্জিনের তলে আমরা লুকাই থাকবো সুকুল্লাইল দাওয়াতি কাজ করার জন্য। বিশ্বনবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা চলেন বাজারে বাজারে চলে যাবো, তবু মহান রবের দাওয়াত ওয়াজ ছাড়বো না। আল্লাহু আকবার। হাদিসগুলো জীবন্ত কথা বলে। সর্ব অবস্থায় আপনারা রব্বুল ইজ্জতের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো দেন। শিরক বিদআতের কোনো মেসেজ আপনি দিবেন না। যদি দেন সুম্মাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গাড়ের রগ কাটিয়ে নেবো আমি আল্লাহ। সর্বাবস্থা আপনি ইস্তেকামাত থাকেন, চাকরির চিন্তা করবেন না। রিজিকের জামিনদার কে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার। আসলে শেষ ঘন্টাতে অবস্থা কি হয় এটা তো জানেন। যত ভালো খাওয়ারে দেয়া হোক, এটা না খায়া কিভাবে জীবনটা লই কোন রকম জুমার মেম্বারে উঠা যায়। তা আল্লাহ ঘড়িটা একটু স্লো করে দাও। সময় আমাকে যা দিয়েছে ভাইয়ে, তার চেয়ে আমি 1/2% আপনাদেরকে ছেড়ে দিলাম। তা আসলে আলোচনা হয়ে গেছে, পুকুরে যদি মাছ ধরা হয়ে যায় আর আমি কি ধরবো, ধরা শেষ। যতগুলো কথা বলার দরকার ওয়ার্ল্ড ক্লাস দিক নির্দেশনা ডক্টর হাফিজুর ভাই দিয়ে দিয়েছেন, কাফি। মাদ্রাসা কেন্দ্রিক যে কথাগুলো সুন্দর চমৎকার আমাদের মুহাদ্দিস আব্দুল হালিম ভাই সুন্দর করে দিয়েছে। আর দাড়িদের অনলাইনের যে টেকনিক, খুব সহজভাবে সংক্ষেপভাবে সুন্দর সাবলীল শিল্প ষষ্ঠ সম্মত ভাষায় মোল্লা নাজিম ভাই প্রেজেন্ট করেছেন। আন্দোলনমুখী যে স্ট্রাকচার, সুন্দর কথা বলেছেন আমাদের মামুন ভাই। কথা আর নাই, তা আমি শুধু একটা কথাই বলবো। আল্লাহ শানু বলছেন, ওয়াই যাকাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা ফাবিইসা মা ইয়াশতারুন। এই আয়াতে কারিমাটা সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াত। সংক্ষেপ অর্থ, আল্লাহ যখন শপথ বাক্য গ্রহণ করলেন ওনার সংসদে আর কি, আলমে আরো হয়, তোমাদেরকে আমি যাদেরকে ওহির জ্ঞান দিয়েছি তোমরা কি করবে, লাতুবাইয়িনান্নাহু, অবশ্যই এবং অবশ্যই
অবশ্য যতবার লাগাইতে পারেন, এখানে লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলের দর ফেলে মুস্তাকবেলে মারু। জাতীয় পরিষদের সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, আমরা আশা করব সম্মানিত শায়েখ আমাদেরকে অল্প সময়ে তার গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরী ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর হেফজুর রহমান ভাই, এবং কোরআনের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নিরলস যিনি পরিশ্রম করে যাচ্ছেন আমার মোল্লা নাজিম ভাই, আমার কলিজার ভাই মুফতি আব্দুল কাইয়ুম ভাই সহ অধ্যক্ষ আমিনুল ইসলাম ভাই আছেন। আসলে প্রত্যেক কলিজার টুকরারাই আছেন। আর আমার প্রিয় ওস্তাদ এবং আমার মেয়ের ওস্তাদ মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব সহ প্রত্যেক কলিজার টুকরাকে আন্তরিক মুবারকবাদ।